বাবা, ভয়ঙ্কর শব্দ। চারদিকে এখন এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার। নদী তীরবর্তী এলাকাগুলোতে প্রায়ই দেখা মিলছে ভয়ঙ্কর এই সাপের। দেখা মাত্রই মানুষ মেরে ফেলছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও সাপের কামড়ে মৃত্যু ও আহত হওয়ার খবর প্রকাশ হচ্ছে গণমাধ্যমে। এই আতঙ্কের মধ্যেই মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় জেলেদের জালে ধরা পড়ল বিশাল এক রাসেলস ভাইপার। বুধবার বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জেগে ওঠা পদ্মার নতুন চর ভাটিকান্দি এলাকায় চায়না দুয়ারি জালে সাপটি আটকা পড়ে। উপজেলার বয়রা ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আবছার মিস্ত্রি নামের এক জেলে জানান, দুপুরের দিকে চায়না জাল থেকে মাছ আহরণের সময় রাসেলস ভাইপারটি দেখতে পান তিনি। এরপর জ্যান্ত সাপটি আন্ধারমানিক ট্রলার ঘাটে নিয়ে আসেন। রাসেল ভাইপার এই চরের পর আমাদের জালে পড়ে অনেক। আমরা আগে মাইরে ফেলাইছি আমাদের জীবনে খুব ঝুঁকি, আমাকে এই খুবই সমস্যা। এইতে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তার চরের পরে জালগুলো পাইতে আমরা এইগুলোই আমরা বেশি মারছি। এর আগে 40-50টার মতো মাইরে ফেলাইছি, আজকে একটা বড় ধৈর্য নিয়ে চলে আসছি। রাসেলস ভাইপারটির দৈর্ঘ্য হবে প্রায় 3 ফুট। এ সময় উৎসুক জনতা ভিড় করে জ্যান্ত সাপটি দেখার জন্য। পরে ওই জেলে স্থানীয় সাংবাদিকদের কাছে সাপটি হস্তান্তর করে। রাসেলস ভাইপার নিয়ে গত 6 মাস যাবৎ আমাদের হরিরামপুর উপজেলার মানুষ, কৃষক এবং জেলেরা আতঙ্কিত, এবং সাধারণ মানুষও প্রচুর আতঙ্কিত। এরই মধ্যে বেশ প্রায় 50টার মতো গত 1-1.5 মাসে 50টার মতো সাপ মারছে এলাকার মানুষ। এই রাসেলস ভাইপার থেকে শুরু করে অন্যান্য যে উপকারী সাপগুলো আছে সেগুলো মানুষ মারতেছে, একচেটিয়া মানুষ মেরে ফেলতেছে। হ্যাঁ, ভয়ে সবাই মনে করতেছে রাসেলস ভাইপার তো সবাই চিনে না বা জানে না, এটা রাসেলস ভাইপার কোন সাপ কি উপকার এটা মানুষ আসলে জানে না। একচেটিয়া সব সাপ মেরে ফেলতেছে। আজকে বিকেলের দিকে এক জেলে পদ্মা নদীর উত্তরাঞ্চলে ওই যে চায়না জালে, মূলত চায়না জালে রাজীব নামের এক ছেলে চায়না জালে এই রাসেল ভাইপারটা ধরা পড়ছে। তার পরবর্তীতে আমাদের কাছে তারা আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে আমার কাছে হস্তান্তর করছে যে ভাই এটা আমি কি করতে পারি। লোকজন দেখছে, অনেকে চিনছে, আগে দেখেনি কখনো। আজকে রাসেল ভাইপারটা আমাদের কাছে হস্তান্তর করছে। জীবিত রাসেল ভাইপার 3.5 ফুট, 3 থেকে 3.5 ফুটের লম্বা হবে। আমাদের কাছে হস্তান্তর করছে, আমরা বন অধিদপ্তরের কাছে এটা হস্তান্তর করব। খবর পেয়ে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তারা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে রাসেলস ভাইপার সাপটি উদ্ধার করা হয়। এটি ঢাকায় পাঠানো হবে। সাপটি গবেষণার কাজে নাকি কোথাও অবমুক্ত করা হবে তা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। এ সময় সাপ দেখে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। একই সাথে সাপের ছোবলে যদি কেউ আহত হন দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই সাপটা আমরা জালে পাওয়া গেছে, জালে একজন জেলের জালে পাওয়া গেছে। তো আমরা এটা রেস্কিউ করে এটা আমরা হেডকোয়ার্টারে নিয়ে যাব। তারপরে এটা আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা এটা রিসার্চ কাজে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম কন্টিনিউয়াসলি চলতে থাকবে বিভিন্ন জায়গায়। এটা আসলে সমন্বিত একটা প্রচেষ্টা। এই প্রচেষ্টার মাধ্যমেই আমরা জনসাধারণকে সচেতন করতে পারবো। সচেতনের মাধ্যমে এটা থেকে আসলে তারা সচেতন হবে এবং চিকিৎসা আছে। বাংলাদেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম দেওয়া আছে। অতএব যাদেরই দুর্ঘটনাবশত সাপে কামড়াবে তারা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তারা সুস্থ হয়ে যাবে। এটা আমরা হেডকোয়ার্টার নিয়ে যাব, দেন এটা আমরা রিসার্চমূলক কাজে এটা ব্যবহার করব। মানে এটা কি কোথাও অবমুক্ত করা হবে বা এরকম সিদ্ধান্ত কি মানে চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টার আছে, তাদের ওখানে ভেনম নিয়ে কাজ করে, তাদের ওখানেও আমরা এটা হস্তান্তর করতে পারি। তারা এটা রিসার্চমূলক কাজে ব্যবহার করবে।